ক্লাস 12 ফিজিক্স সেমিস্টার 3 আমরা যে সিরিজটা স্টার্ট করেছি তাতে আজকের টপিক কুলম্বের সূত্রের উপর সেরা 15টি প্রশ্ন। যে প্রশ্নগুলি আপনি কতটা উত্তর দিতে পারলেন, কটা ঠিক হলো, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম কিন্তু আমি প্রত্যেকটা সিরিজ আমি আনছি, প্রত্যেক টপিকের উপর কিভাবে প্রশ্ন হয় সেগুলো বানাচ্ছি। দেখছেন ফিজিক্স একাডেমি বাংলা। আজকের টপিক কুলম্বস ল এর উপর আজকে আমরা টপিক থেকে টোটাল 15টি প্রশ্ন করব ক্লাস 12 ফিজিক্সের সেমিস্টার 3 এর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। শূন্যস্থানে রাখা দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব বলেছে 2 মিটার। দুটি বিন্দু আধানের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার এবং তাদের মধ্যে আধান হচ্ছে +2 মাইক্রোকুলম এবং +3 মাইক্রোকুলম হলে তাদের মধ্যবর্তী বল কত। একদম সোজা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। এখানে কে ডেফিনেটলি 1/4πε0 ভ্যালু যে দেওয়া আছে 9 × 10⁹ নিউটন মিটার পার স্কোয়ার কুলম স্কোয়ার। এখান থেকে নর্মালি আমরা যে জানি F = 1/4πε0 Q1 Q2/r²। Q1 Q2 দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাদের ভ্যালু বের করতে হবে। দিলে কি হবে, যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.35 × 10⁻² নিউটন। দেখিয়ে দেখো এটা যে এখানে যে ভ্যালুটা লেখা আছে কুলম্বের সূত্র শুধু লিখবে, কিভাবে লিখবে, কে Q1 Q2/r²। এটা তো কুলম্বের সূত্র। কে এর ভ্যালু দেওয়া আছে 9 × 10⁹ Q1 Q2 দুটো মাইক্রোকুলমে দেওয়া, মাইক্রো মানেই -6 গুণ করবে, তা 2 মাইক্রোকুলম 3 মাইক্রোকুলম দিয়ে দিয়েছে, উপরে হয়ে গেল। আর কিসে দিয়েছে দেখো, মিটার দিয়েছে না সেন্টিমিটার দিয়েছে, মিটার দিয়েছে, তাই চেঞ্জ করার দরকার নেই, সেন্টিমিটার দিলে মিটারে করতে হতো, তাই 2²। নর্মালি এটা ক্যালকুলেশন করে যেটা আসবে 1.35 × 10⁻² নিউটন। তাহলে এটা ডেফিনেটলি আমরা কোথায় পাচ্ছি, অপশন এ তে পেয়ে গেলাম যে 1.35 × 10⁻² নিউটন। এটা বেসিক প্রশ্ন, প্রথম প্রশ্ন থেকে শুরু করেছি আমরা। কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছো ডেফিনেটলি তার উপর ডিপেন্ড করছে তোমার প্রিপারেশন কেমন যাচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট হবে, তাই ভালো করে প্রশ্নগুলো করি আমি। 2 নম্বর প্রশ্ন। একটি আধান কিউকে দুটি খণ্ডে ছোট কিউ এবং ক্যাপিটাল কিউ মাইনাস কিউ এ ভাগ করা হলো। ওকে, একটা ক্যাপিটাল কিউ আধানকে দুটো টুকরো করা হয়েছে, একটা ছোট স্মল কিউ ধরা হয়েছে আর একটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ হয়েছে। তাদের মধ্যে বিকর্ষণ বল সর্বোচ্চ কখন হবে, যদি কিউ সমান Q/4, Q/2, কিউ নাকি Q/3। ভালো প্রশ্ন, কনসেপ্টের প্রশ্ন। তো একটা আধান ছিল, তাকে ভেঙে আমরা একটা কিউ করেছি আর একটা ক্যাপিটাল কিউ মাইনাস স্মল কিউ করেছি। এদের মধ্যে বিকর্ষণ বলটা সর্বোচ্চ কখন হবে। খুব ভালো প্রশ্ন, আশা করি এই প্রশ্নটা ট্রাই করছো তোমরা। ডেফিনেটলি ভিডিওটা পজ করো, পজ করে তোমরা অ্যান্সার চেষ্টা করো, যদি না পারো ডেফিনেটলি দেখিয়ে দিচ্ছি, বাট পজ করার পর দেখো ঠিক হয়েছে কিনা। চলো অ্যান্সার দিকে চলে যাচ্ছি আমরা। তো ডেফিনেটলি সর্বোচ্চ বলের জন্য dF/dq যে আছে সেটা 0 হতে হবে। তাহলে সেখান থেকে করলে আমরা কি পাবো, Q = Q/2। অর্থাৎ যদি অর্ধেক করা যায়, দুটোই যদি সমান করা যায়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল সমান হবে। তাই জন্য এখানে সঠিক উত্তরটা কি হয়েছে, অপশন বি, দ্যাট ইজ Q/2। অর্থাৎ ক্যাপিটাল কিউকে ভেঙে দুটোই যদি আমি Q/2 করি, এটাও যদি Q/2 করি, তবেই তাদের মধ্যে সমান হলে তবেই তাদের বিকর্ষণ বলটা সর্বোচ্চ হবে। নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পরের প্রশ্ন খুব সহজ একটি প্রশ্ন, কিন্তু কনসেপ্ট খুব ভালো দরকার। পরাবৈদ্যুতিক ধ্রুবক ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে এর মান কত হলে বল অর্ধেকে নেমে আসবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যে কে আছে তার মান কত হলে যে বলটা ছিল তার অর্ধেক হয়ে যাবে, কে = 1, 2 নাকি 0.5 নাকি 4। খুব ভালো প্রশ্ন, যদি কুলম্বস ল এর উপর প্রচন্ড দক্ষ হও তাহলে প্রশ্নটা অবশ্যই পারা উচিত। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু ট্রাই করবে। আমি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনের দিকে। দেখো ডেফিনেটলি মধ্যেকার যে বল সেটা কখন হবে, F.F/k। F.F/k কখন, যদি বল অর্ধেক যদি হয়, কে এর মান যদি 2 হয়, তখন বলটা অর্ধেক হবে। দেখো F/2 হবে না, নর্মাল কোশ্চেন। নতুন বল কি F ডট, সেটা আগের বলের কখন হবে না, আমরা জানি এই যে ফর্মুলাটা লিখেছি F.F/k। তাহলে কে এর মান যদি 2 হয় তাহলে অর্ধেক হবে, কে এর মান যদি 4 হয় তাহলে 1/4 হবে, কে এর মান যদি 1 হয় তাহলে সমান হবে, আর কে এর মান যদি ডেফিনেটলি 0.5 হয় তাহলে কি হবে, 0.5 কে আমরা লিখতে পারি 0.5 মানে 1/2, তাহলে দুগুণ হয়ে যাবে। তাহলে এখানে কে এর মান 2 হলে আমরা নতুন যে বল F.F/k লিখতে পারি। তো কে এর ভ্যালু 2 লিখবো, তাহলে F/2। তাহলে আমরা অর্ধেক বল পাচ্ছি, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি, অর্ধেক বল পাচ্ছি। এই যে অর্ধেক বলটা পাচ্ছি সেটাই তো আমাদের অর্ধেক বল জানতে চেয়েছে, তাই না? একদম বেসিক কনসেপ্ট, কিন্তু ভালো করে রেডি না থাকলে এই প্রশ্নগুলো সহজ লাগবে কিন্তু করতে পারবে না। সঠিক উত্তর কিন্তু আছে অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাব পরের একটি প্রশ্নের দিকে। দেখো, যদি আধানদ্বয়ের দূরত্ব 25% কমানো হয়, যে দূরত্বে আছে তার 25% কমিয়ে দিলে, তবে বল কত শতাংশ বৃদ্ধি পাবে। আধানদ্বয়ের দূরত্ব যেটা ছিল, ধরো এই দূরত্বে ছিল, সেটাকে তুমি কমিয়ে 25% কমিয়ে দিয়েছো,
তাহলে আগে যে বল ছিল এখন তার কত পার্সেন্ট বল কম, না বেশি হবে? না অবশ্যই বেশি হবে, কারণ কি আমরা জানি এ প্রপোর্শনাল টু 1/r², তাই না? এ প্রপোর্শনাল টু 1/r², কুলম্বের সূত্র থেকে। তাহলে এখান থেকে F1/F2 সমান R2/R1 স্কোয়ার করে দেবো। দেখি কে পারে, কতজন পারে, চট করে হয়ে যাক। F2 বের করতে হবে আমাকে, সুন্দর করে ক্যালকুলেশন করলে তোমাদের এসে যাবে। ভিডিওটা পজ করে চেষ্টা করো, আমি চলে যাচ্ছি এক্সপ্লেনেশন দিকে। তাহলে এখানে আমরা নতুন বল কি পাবো, না ডেফিনেটলি F1/F2 করে করবে যে আমরা এ প্রপোর্শনাল টু যদি 1/r² হয়, আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি, এ প্রপোর্শনাল যদি 1/r² হয় তো ডেফিনেটলি আমরা কি লিখতে পারি যে F2/F1 ইকুয়াল টু R1/R2 হোল স্কোয়ার। এই তো। এবার R1/R2টা দেখো, 25% কমিয়ে দিয়েছো, মানে আগে যদি 1 থাকে এখন হচ্ছে 3/4, তাহলে 0.75 লিখতে পারি। তাহলে R1 কে R ধরলে R2টা হচ্ছে 0.75 তার এটার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে তোমাকে F2/F1 বেরোবে। এবার সেখান থেকে আমরা F2 এর মানটা বের করতে গেলে তাহলে F1 ইন্টু যেটা ক্যালকুলেশন করে পাবে সেটা কত, না 77.878%। এটা ক্যালকুলেশন করলে কি হবে 77.78%। তো আশা করি বুঝতে পেরেছো, নর্মালি এইটা ক্যালকুলেশন করে বের করে তাকে পার্সেন্টেজ করে দাও, আরামসে পেয়ে যাবে। তাহলে কত শতাংশ বল বৃদ্ধি যখন বলবে তখন মনে রাখবে যে এইভাবে ক্যালকুলেশন করতে হবে, কার সাথে কি রিলেশন সেটাকে মনে রাখতে পারলেই তোমাদের এই অ্যান্সারটা আরামসে করতে পারবে। খুব ভালো প্রশ্ন, স্টার রেটেড প্রশ্ন, ভালো করে করে দেবে। নেক্সট প্রশ্ন থেকে চলে যাচ্ছি, পরের একটি প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, কুলম্বের সূত্রে যে কে আছে, কে এর মাত্রা কত? দেখো একক আর মাত্রার উপর প্রশ্ন প্রচুর বার পড়ে থাকে, তো আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কুলম্বের সূত্রে কে কোথা থেকে পাই আমরা? আমরা F ইকুয়াল টু কে Q1 Q2 বাই R², জানি না? তো এই যে কে সমান কি 1/4πε0, সেখান থেকে মাত্রা ক্যালকুলেশন করতে হবে। তো ডেফিনেটলি এখান থেকে তোমরা ক্যালকুলেশন করলে তোমরা কিভাবে পাবে, না কে সমান আমি কি লিখতে পারি যে F_r² বাই Q1 Q2, তাই না? এখান থেকে F মানে বল, বল মানে mlt-2, r মানে ডিস্টেন্স, তো L², Q1 Q2 মানে হচ্ছে ডেফিনেটলি এটি। তো এটি মাইনাস করলে তোমাদের যে ফর্মুলা থেকে যেটা আমি করিয়ে দিলাম, এখান থেকে সিম্পল ভ্যালুগুলো বসাও, ক্যালকুলেশন করো। এগুলো ক্লাস 11-এ তোমরা অলরেডি করে এসছো, একক প্রো ইউনিটের মেজারমেন্ট চ্যাপ্টারে কিভাবে ডাইমেনশন বের করতে হয়। তো সেখান থেকে আমাদের যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কত, অপশন ML3T-4A-2। দেখো ML3T-4A-2, এই যে অপশনটা সঠিক উত্তর। তাহলে আমরা কি পেলাম, কুলম্বের সূত্রে কি এর মাত্রা এখান থেকে আমরা আরামসে বের করতে পারলাম। ডেফিনেটলি আশা করি বুঝতে পারলে। আমি আরেকবার বলে দিচ্ছি, M সমান MLT-2 লিখলাম, F এর মাত্রা, R এর মাত্রা কত, লেন্থ, তার মানে L², Q1 Q2 মানে Q², তাহলে AT এর হোল স্কোয়ার। বাস, এবার তোমরা এর ক্যালকুলেশন করো, সিম্পলিফাই করো, উপরে তুলে প্লাস মাইনাস জুড়ে দাও, অপশন এসে যাবে। চলে যাচ্ছি পরপর 6 নম্বর প্রশ্নের দিকে। খুব ভালো একটি প্রশ্ন, এই ক্লাস 12 যে চলছে সিরিজটা। 1 কুলম আধানের সমতুল্য ইলেকট্রন সংখ্যা কত? 1 কুলম আধানে কতগুলো প্রশ্ন সঠিক হলো শেষে ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। 1 কুলম আধানে কতগুলো ইলেকট্রন আছে? দেখো আমরা একটা ফর্মুলা জানি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে ক্যালকুলেশন করো, কিউ সমান এন। এবার এন যে জানতে চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি কিউ বাই ই। ভালো কথা, কিউ কত, 1 কুলম, ই মানে ইলেকট্রনের চার্জ, তো 1.6 ইন্টু 10⁻⁹ মাল্টিপ্লাই করলে যেটা আসবে ক্যালকুলেশন করলে 6.25 ইন্টু 10⁻18। কি করে এলো, 19টাকে উপরে তুলে দাও, +19, ওখান থেকে আমরা লিখতে পারি +18 ইন্টু 10, 10কে 1.6 দিয়ে ভাগ করলে 6.25 এসে যাবে, আর 18 যেমন ছিল ডেফিনেটলি থেকে গেল। তাহলে সঠিক উত্তর কি আছে, অপশন এ 6.25 ইন্টু 10⁻18। আশা করি তোমরা এটা পেরেছো। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন, বিগত বছরে পড়েছে এবং প্রচন্ডভাবে ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাচ্ছি পরের একটি প্রশ্নের দিকে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে একবার দেখে নেব। কোশ্চেন নাম্বার 7 বলেছে, দুটি আধানের মধ্যবর্তী মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে হলে তাদের মধ্যবর্তী বল কত? দুটো আধানের যে মধ্যবর্তী মাধ্যম আছে সেটা যদি কে হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবকটা যদি কে হয়, তাহলে তাদের মধ্যবর্তী বল কি হবে? কে গুণ বৃদ্ধি পাবে, কে গুণ হ্রাস পাবে, কে স্কোয়ার গুণ বৃদ্ধি পাবে, অপরিবর্তিত থাকবে। কনসেপচুয়াল প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমরা জানি F ইকুয়াল টু কে Q1 Q2 বাই R²। কেটাই হচ্ছে এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে এর ভ্যালু আমরা জানি, কে সমান 1/4πε0। ঠিক আছে, তো এটা ডেফিনেটলি আমরা লিখতে পারি 9 ইন্টু 10⁻⁹, ডেফিনেটলি এর ভ্যালুটা আমরা জানি।
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর নিশ্চয়ই তোমরা ট্রাই করেছো, দেখে নিব আমরা সঠিক উত্তর কি হবে। না ডেফিনেটলি এফ ডট ইকুয়াল টু এফ বাই কে, তাহলে এটি কে গুণ হ্রাস পাবে। কিভাবে হলো যদি প্রশ্নটা করো, দেখো আমরা নতুন যে বল পাবো সেটাকে এফ ডট বললে তাহলে অবশ্যই সেটা কি এফ বাই কে, এফ বাই কে। তাহলে কে এর মান যদি বাড়ানো হয় তাহলে এফ কি হবে, হ্রাস পাবে অবশ্যই। তাহলে ডেফিনেটলি এখান থেকে যে প্রশ্নটা আসবে, যেহেতু এখানে হ্রাস বা বৃদ্ধির কথা বলা নেই, হ্রাস বা বৃদ্ধির কথা বলা নেই, একমাত্র কে গুণ হ্রাস পায় এখানে অপশন বিতে দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি যে কে এর মান বাড়ালে এফ হ্রাস পাবে, তাই জন্য অপশন বি ইজ রাইট আনসার। নেক্সট প্রশ্ন, একটি সুষম ক্ষেত্র তড়িৎ আধানের উপর বল প্রয়োগ করা হলো, যদি আধান দ্বিগুণ করা হয় তবে বল কি হবে। সুষম ক্ষেত্রে আধানে তড়িৎ আধানের উপর একটি বল প্রয়োগ করেছো, আধানটা যদি দ্বিগুণ হয় তবে বল কি হবে। অর্ধেক, অপরিবর্তিত, দ্বিগুণ নাকি 4 গুণ। দেখো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে তোমাকে সেই ক্যালকুলেশন লাগবে। ভিডিও পজ করে চেষ্টা করো, আমি দেখে নিচ্ছি অ্যান্সার কি হবে। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু কিউই, তড়িৎ যে আধানের যে ফর্মুলা বা তড়িৎ ক্ষেত্রের যে নর্মাল যে ইকুয়েশন, তড়িৎ আধানের উপর কোনো একটা চার্জ, তড়িৎ ক্ষেত্রের উপর কোনো একটা চার্জ রাখলে তার উপর যে বল প্রয়োগ হয় সেটার ফর্মুলা কি এফ ইকুয়াল টু কিউই। এফটা কি বল, কিউটা চার্জ, আর পিটা ইলেকট্রিক ফিল্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর সঙ্গে কিউ এর সম্পর্ক প্রপোর্শনাল, তাই এটা দ্বিগুণ করা হলে বলও দ্বিগুণ হবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এফ সমান এফ প্রপোর্শনাল টু কিউ, চার্জের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে এখানে দ্বিগুণ করেছে, যদি আমরা দ্বিগুণ যদি করি, দেখো দ্বিগুণটা কি করেছে, এটা চার্জটাকে, তাহলে এটাও কি হবে, দ্বিগুণ হবে। অপশন সি ইজ দ্য অ্যাবসলিউট রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আশা করি পারছো, এবং কেমন লাগছে প্রশ্নগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কুলম্বের সূত্রে আধানদ্বয়কে কি বিবেচনা করা হয়। কুলম্বের সূত্রে যে আধানদ্বয় নিয়ে আমরা কাজ করি সেটাকে কি বিবেচনা করা হয়। দেখো এখানে দুটো আধান, সেখানে কিউ ওয়ান, এটাকে কিউ টু রেখেছি। এই কিউ ওয়ান কিউ টুর মধ্যে ডিস্টেন্স যদি আর হয় তাহলে এখানে কুলম্বের সূত্র কি ছিল, এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এই তো। এবার এই যে দুটো আধান নিয়েছে এটাকে কি আধান বলে বিবেচনা করা হয়, বিন্দু, গোলক, অসীম চার্জ, রৈখিক আধান। সবসময় মনে রাখবে বিন্দু আধানের উপর কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য। কুলম্বের সূত্রে যে লিমিটেশন, সীমাবদ্ধতা আছে সেটা কিন্তু পড়লে তোমরা বুঝতে পারবে কুলম্বের সূত্রটা শুধুমাত্র বিন্দু আধানের জন্য কাজ করে। নেক্সট প্রশ্ন দিকে চলে যাব, কোশ্চেন নাম্বার 10, খুব ভালো একটি প্রশ্ন। দুটি আধানের দূরত্ব দ্বিগুণ করেছে এবং আধানের মানও দ্বিগুণ করলে বলের কি পরিবর্তন হবে। আমরা জানি এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কি কি দ্বিগুণ হয়েছে, দেখো দূরত্ব দ্বিগুণ করেছে, দূরত্ব দ্বিগুণ করা মানে কি আর স্কোয়ার ইকুয়াল টু 4 হয়ে যাবে। আর আধানের মানও দ্বিগুণ করা হয়েছে, ডবল ডবল করে দিয়েছে, তাহলে কি হবে, তাহলে অর্ধেক দ্বিগুণ একই থাকবে নাকি 4 গুণ থাকবে। খুব সহজ একটা ক্যালকুলেশন, আশা করি ভিডিওটা পজ করে তোমরা করতে পারবে। দেখি কারা পারে, দেখে নাও সহজ ক্যালকুলেশন। আমরা কি করব, যেহেতু আচ্ছা এখান থেকে করে দিচ্ছি, এখান থেকে দেখো এখানে আমরা লিখলাম কি, দুটো আধানকেই ডবল ডবল করব, তাহলে এটাও হবে 2q, এটাও হবে 2q, আর আর যেহেতু ডিস্টেন্স ডবল করেছি তাহলে কি হবে 4, তাহলে 2 এ 2 এ 4 কেটে দিলাম, তাহলে কি হবে কে, আর এটাকে q1 q2 ছিল যেমন ছিল লিখে দিলাম, তো কে q1 q2 বাই আর স্কোয়ার। ডেফিনেটলি বুঝতে নিশ্চয়ই পেরেছো, চার্জকে দ্বিগুণ করেছো, তাহলে প্রথম চার্জ দ্বিগুণ হয়ে q1 ছিল q2 q1 হলো, q2টা 2q2 হলো, আর ডিস্টেন্সটা আর ছিল 2r এর স্কোয়ার মানে 4r স্কোয়ার। তাহলে আগে যা ছিল তাই পেলাম, তাহলে কি হবে, একই থাকবে, কাটাকাটি করে যেটা আসবে সেটা মানে একই থাকবে, অসুবিধা হবে না। চলো নেক্সট প্রশ্ন দিকে চলে যাচ্ছি, 11 নম্বর প্রশ্ন। খুব ভালো স্টার রেটের ভিভিআই 5 স্টার রেটের প্রশ্ন, এটাকে ভালো করে করে যাবে। কি প্রশ্ন, একটি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের অনুপাত কত। ভিভিআই প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, বিগত বছরে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম তাতে আমরা দেখেছি ইলেকট্রন এবং প্রোটনের মধ্যবর্তী যে স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের অনুপাত কত, 10⁻39, 10⁻39, 1 নাকি 10⁻10। কিভাবে ক্যালকুলেট করবো, দেখো ভিডিওটা পজ করে ট্রাই করো। স্থির তড়িৎ বল এবং মহাকর্ষীয় বলের তুলনায় প্রায় 10⁻39 গুণ বেশি, তাই মনে রাখতে হবে এটি কিন্তু 10⁻39, মাইনাসে এটা হবে না, মাইনাসটা কিন্তু রেশিও নয়, তাই জন্য মনে রাখতে হবে অপশন এ, দুটোর যে রেশিও জানতে চাইছে সেটা কিন্তু হবে অপশন এ। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কি আছে দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে, যদি কোনো মাধ্যমে দুটি আধান বল শূন্য স্থানের বলের সমান হয় তাহলে মাধ্যমের কে এর মান কত। যদি কোনো মাধ্যমে দুটি আধানের বল শূন্য স্থানে যে বলটা হবে তার সঙ্গে সমান হয় তাহলে কে এর মান কত, 1 0 অসীম নাকি 2। আবার সেই কনসেপ্টের প্রশ্ন, কুলম্বের সূত্র লাগাতে হবে, ভিডিওটা পজ করে ট্রাই করো, কটা পারলে সেটাও বলবে।
কে এর মান 1 হলে মাধ্যমটি শূন্যস্থান বা বায়ুস্থান বোঝায়, তাই না? তাহলে সমান কখন হবে না, কে এর মান যখন 1 হবে তখন এটি সমান হবে। তাহলে অপশন এ এক্ষেত্রে সঠিক উত্তর। আমরা দ্রুততার সঙ্গে করছি তাই শর্টকাট এক্সপ্লেনেশন দিচ্ছি, যদি তোমরা কোনোভাবে বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে কোন প্রশ্নটি বুঝতে অসুবিধা হয়েছে। যেমন এই প্রশ্নের নাম্বার কত দেখে রাখো, এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন, ডেফিনেটলি এমসিকিউ 12। তো এইটা লিখে দেবে কোশ্চেন নাম্বার 12 বুঝতে অসুবিধা হয়েছে, সেটাকে আমরা আবার দরকার হলে কোনো একটা ভিডিওতে ডিসকাস করে দেবো। চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13তে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক কি? ভীষণ একটা ভালো প্রশ্ন, একক আর ডাইমেনশন থেকে আমাদের প্রশ্ন ভীষণ আছে। নিউটন পার কুলম, ভোল্ট পার মিটার নাকি উভয়? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ভীষণ ভালো প্রশ্ন। তো আশা করি অপশন তোমাদের দেখা হয়ে গেছে, অ্যান্সার হয়ে গেছে। সঠিক উত্তর কি? অপশন এ হ্যাঁ, অপশন বি হ্যাঁ। তাহলে কি হবে? দুটোই যখন ঠিক তাহলে উভয়ই সঠিক উত্তর, কারণ নিউটন পার কুলম্ব হবে, ভোল্ট পার মিটারও হবে। তাহলে অপশন কি হবে না, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি আমরা, চলে যাব পরের প্রশ্ন, এমসিকিউ নাম্বার 14। মনে রাখবে 14 নম্বর এমসিকিউ কি আছে, আধানের কোয়ান্টায়ন বলতে কি বোঝো? আধান অবিচ্ছিন্ন, আধান ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক, আধান সর্বদা ধনাত্মক, কোনোটি নয়। সঠিক উত্তর জানতে গেলে 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক চলো আমরা দেখে নিই। সবসময় কিউ সমান এনই ফর্মুলা, যেখানে এন সমান পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে কিউ সমান এন ই, একটু আগে একটা অঙ্ক করছিলাম না, 1 কুলমে কতগুলো ইলেকট্রন থাকে, সেই ফর্মুলা আমরা জানি আধানের কোয়ান্টাম সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক থাকে। যদি এন এর মান 5 হয়, 6 হয়, এগুলো পসিবল, কিন্তু এন এর মান কখনোই 5.5 বা 6.2 এগুলো পসিবল নয়, তাই পূর্ণ সংখ্যায় থাকবে। আধান ইলেকট্রন পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে। আধানের কোয়ান্টাইন যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। একদম সোজা একটি টপিক, আধান সবসময় পূর্ণ সংখ্যার গুণিতকে থাকে, মানে রাউন্ড ফিগার থাকে, 5 6 7 8 9 এরকম হতে পারে, 5.2 5.1 5.3 6.1 9.2 এরকম পয়েন্টে আসবে না। সঠিক উত্তর কি আছে? অপশন বি। চলে যাব কোশ্চেন নাম্বার 15 দিকে, এমসিকিউ 15। দুটি গোলক আধানযুক্ত, তাদের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটারে বলা আছে, সিজিএস দেওয়া আছে, এবং বল 18 নিউটন পার মিটার হলে গোলকদ্বয়কে স্পর্শ করিয়ে পুনরায় পূর্বের দূরত্বে রাখলে বল কি হবে? ভালো প্রশ্ন কিন্তু। দুটি আধান, দুটি গোলকযুক্ত আধান আছে, আর দুটো আধানেই গোলক মানে আধান আছে গোলকে, দূরত্ব কত? 10 সেন্টিমিটার, বল আছে 18 নিউটন পার মিটার। এবার দুটোকে আমরা কি করব, স্পর্শ করাবো, এবং কি করব আমরা, তারা দূরত্বে আবার ফিরিয়ে নিয়ে যাব। তাদের মধ্যে কি হবে, কি বল হবে? দেখো, স্পর্শ করলে আধান সমানভাবে বন্টিত হয়, তাহলে নতুন আধান কি হবে, আগে যা ছিল তার 2, তাহলে Q1 Q2/2, সঠিক অনুযায়ী বল সাধারণত কমে যায়, সঠিক হিসাবে বল সাধারণত কমে যাবে। তাহলে ডেফিনেটলি আমরা কি হবে, বল ছিল ডেফিনেটলি এইটা, ঠিক আছে, তো 18 নিউটন। তো এই যে আমরা লিখেছি বলটাকে ডেফিনেটলি 18, আগে যা ছিল, পুনরায় কি করব, তাহলে আমরা এই প্রশ্নের ক্যালকুলেশনের যে প্রশ্নের ক্যালকুলেশনটা তোমরা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে দেবে যে কত অ্যান্সার হতে পারে। এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন একটা কমেন্ট বক্সে। আর অবশ্যই লিখবে যে 15টা যে প্রশ্ন আমি ডিসকাস করলাম তার মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো, তাই না? কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। এরকম যদি আমরা টপিক ওয়াইজ ভিডিও আনবো সেমিস্টার 3 এর জন্য, কারণ পরীক্ষা আসছে, প্রিপারেশন লাগবে সেই পর্যায়ে। তো লাইক আর সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ডেফিনেটলি দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা আবার একটি নতুন টপিকের উপর সেরা প্রশ্ন বাছাই করে আনবো। আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।